সুপ্রিয় ভাইস্তা ভাস্তিরা, তো মনে করো কোনো কথা না কইলে তো হয় না আর কি। আজকে একটা বিশেষ দিন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মানে আমার আজকে মাতৃভাষা মানে মায়ের ভাষা, মুখের ভাষা, কথা বলার জন্যে, লেখাপড়ার করার জন্যে মনে করো যে এই বাংলাদেশের মানুষেরা জীবন দিছিল, যার কারণে এটা মনে করো যে একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মানে পৃথিবীর ইতিহাসে মানে এরকম কোনো দিন নেই যে যারা মা ভাষার কথা বলার জন্য নিজের ভাষায় মানে মানে আন্দোলন করা লাগিছে। সেটা একটা বাঙালি জাতির ব্যতিক্রম। এই জন্যে মনে করো যে আমরা জীবন দিছি। আমি নাটোরের ভাষাত কথা কই এবং নাটোরের ভাষা দিয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা আঞ্চলিকতা, একটা বিষয় আছে। মানে নিজের অঞ্চলের ভাষায় কথা কওয়ার এই যে এটাও কিন্তু একটা ধরনের স্বাধীনতা। হ্যাঁ, আমরা শুদ্ধ ভাষায় কথা কব, কিন্তু শুদ্ধ ভাষার পাশাপাশি নিজের যে আঞ্চলিক ভাষা এটা কিন্তু ভুলে দেওয়া যাবে না। এটা কিন্তু আমার আতুর ঘর, আমার মায়ের ভাষা। যে ভাষা আমার মা কথা কচ্ছে সে ভাষা আমি কথা করছি, এই যে মায়ের ভাষা। আমাদের বাংলা শুদ্ধ ভাষা আছে, কিন্তু প্রত্যেকটা জায়গারই কিন্তু একটা আঞ্চলিক ভাষা আছে। সে আঞ্চলিক ভাষার কিন্তু চর্চা করা দরকার। এছাড়াও আমার দেশে যে ছোটো ছোটো মনে করো যে তোমার ভাষা আছে, মেলা ভাষা আসছিল কিন্তু হারা যাচ্ছে। হ্যাঁ, মুন্ডা ভাষা, তারপরে যে আমাদের যে যা আদিবাসী যারা বলেন তাদেরও কিন্তু নিজস্ব ভাষা আছে। চাকমা, মারমা, মুরং এদের একটা আলাদা ভাষা আছে। এই সমস্ত ভাষাগুলা কিন্তু আমাদের আসলে ক্ষুদ্র ক্ষুদ্র ভাষাগুলো চর্চা অব্যাহত রাখা লাগবে। তাছাড়া এগুলো কিন্তু একটা সম্পদ, হারায় যেতে পারে। তো যাই হোক, আমরা যে বাংলা ভাষার জন্য জান দিনু, প্রাণ দিনু, তো তার জন্য আমরা কতটুকু এগিয়েছি কও। আমরা ফেব্রুয়ারি এসে আমরা চেতনা একেবারে ভিতর থেকে ভর ভর করে উঠে, আবার বিতর্কও হয়। মনে করো শহীদ দিবস না ভাষা দিবস, এই নিয়ে মনে করো আমার এই যে 24-এর যে মুক্তিযোদ্ধা তোমার এই যে সারদিস আলমের একটা বক্তব্য বেশ ভাইরাল হচ্ছে, সবাই ট্রল করতেছে। বাবু, আমি ওইসব দিকে ট্রল মলের দিকে যাইতে চাইছি না। আমি যেটা কইতে চাইছি যে চেতনার জন্য দেশে তোমরা ভাষা নিয়ে আন্দোলন হইলো, সেই রে কতদূর বাস্তবায়ন হইল। আজকে তোমার এই কোর্টের ভাষা, তোমার আমরা বাংলা ভাষা করতে পারবো না সব জায়গায় মনে করো যে। হ্যাঁ, বড় বড় আদালতের রায় এখনো ইংরেজিতে লেখা হয়। মানে বাংলা আইনের বইগুলাই তোমার এই বাংলাতে অনুবাদ করা গেল না সবগুলো আর কি। সব আইনের বইগুলো মনে করো যে উকিলের ঘরের চুপ সাবেনে থাকে, আবার ওগুলো ফলসও নাকি থাকে না। যাই হোক, সেই বিষয়ে কথা কইতে থাকছে। আজকে ভাষার দিন, ভাষার কথা কই। মানে ওইরকম বইগুলো মনে করো ইংরেজি সব বই। হ্যাঁ, তাছাড়া ধরো মেডিকেলের যে পড়াশোনাগুলো হয় সেগুলো মনে করি ইংরেজি। ইঞ্জিনিয়ারিং যে ব্যবসাগুলো হয় বইগুলা, সেগুলো মনে করো ইংরেজিতে পড়া হয়। তো বাবুরে, আমার এই দেশে কবে মনে করো যে তোমার এই বাংলা ভাষা পুরাপুরিভাবে হবি। মানে আগে রবীন্দ্রনাথ ঠাকুর কয়ে গেছিলো যে আগে দেশি ভাষার গাঁথনি, তারপরে বিদেশি ভাষার তোর্চা। কিন্তু আমরা কি সেসব করেছি? আমরা আসলে এই ফেব্রুয়ারি, আমরা তো চেতনার জাতি। আমরা হচ্ছিল চেতনা বেঁচে খাই। আমরা স্বাধীনতা বেঁচে খাই, আমরা চেতনা বেঁচে খাই। চেতনা বেঁচে খাইতে খাইতে আমার এই অবস্থা। হ্যাঁ, তো বুঝো তো এই সেই মানে আমরা তো উৎসবপ্রবণ জাতি আর কি। আমার এই অ্যাডভোকেট বন্ধু আছে ভানুবাবু, উনি কয় বাঙালি হচ্ছে উৎসবপ্রবণ জাতি। ডিসেম্বর, মার্চ, ফেব্রুয়ারি, মানে প্রত্যেকটা মাস একটা উৎসবের মাস মনে করো। হ্যাঁ, ফাল্গুন, তারপরে হচ্ছে তোমার বসন্ত, মানে এই হাবড়ি দাবড়ি, মানে প্রত্যেক নববর্ষ, মানে প্রতিটা মাসই বাঙালি মনে করো যে 12 মাস 13 12 এটা একটা পেপার সেপার এরকম মনে করো। কিন্তু কামের কাম কিচ্ছু হয় না। হ্যাঁ, তে বাপুরে, একটু এই আজকে এই ভাষা দিবসের তোমার এই শুভেচ্ছা জানাতে যায়, তোমরা একটু চিন্তা ভাবনা করো রে বা, আমার কি করা উচিত আর কি করা উচিত লে। আমরা আসলে গন্ডগোল ফেসাদ করবো, চেতনা বেঁচে খাবো, আর এই যে মাঝে মধ্যে যুদ্ধ করবো, ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করবো। হ্যাঁ, আমার এই যে জাতীয় দিবসগুলো মনে করো যে একটা সত্যি কথা কই তোমার আজকে, এই যে বিগত যে সরকারটা কয়েকটা নিয়ম করেছে বুঝলে, একটা এই নিয়মগুলো কইরিয়ে আরও সারা সর্বনাশ করছে। যেরকম ধরো প্রত্যেকটা স্কুল কলেজে ছুটির দিন ছিল, জাতীয় দিবসগুলো যেরকম ছুটির দিন ছিল, সেগুলো বন্ধ করে অনুষ্ঠান করা বাধ্যতামূলক করেছে। করে দিয়ে কী হচ্ছে দেখো, বাপ মা তো ধরো যে এই যে মাস্টাররা যাইতে হবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রধানেরা কিন্তু প্রতিষ্ঠানের যারা কর্মচারী তারা প্রতিষ্ঠানের যে উৎসব পালন করা লাগবে, জাতীয় দিবস পালন করবে। করতে লাগলে কী হচ্ছে কও, তার যে ছোটো ছোটো সালপাল বাড়িতে আছে তারা কিন্তু অংশগ্রহণ করতে পারছে না। বাপ মা চাকরি করে, নাহলে কারো বাপ চাকরি করে, তাহলে বাপের দায়িত্ব আসছিল মনে করো 16ই ডিসেম্বরে মাঠে লিয়ে যায়, খেলাধুলা হইতো, আগে ছেড়ে লিয়ে যেত, 26শে মার্চ লিয়ে যেত, 21শে ফেব্রুয়ারি লিয়ে যেত, মানে বিভিন্ন জাতীয় দিবসগুলো সালপালে কিন্তু চিনাইতো। এখন কিন্তু আর সে চিনাইনের দিন শেষ হয়ে গেছে। এখন সালপালের মতো যে ফ্রি ফায়ার আর গেম খেলে জেনজি, আরও আলফা টালফা ডিজিটাল যুগের সব সালপাল, এরা কিন্তু বাড়ির বসে থাকা মাল।
হ্যাঁ ডিজিটাল। হ্যাঁ এই জন্যে কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার কিন্তু অরিজিনাল জোর করে শিখাতে দেয় কিন্তু বুমেরাং হয়ে গেছে। তোমরা আবার জোর করে কিছু শিখায় না নতুন যারা আসবে। হ্যাঁ সাধারণ গতি শিখতে দাও। ভালো থাকো সবাই। হ্যাঁ ভাষা দিবসের শুভেচ্ছা। আর বাংলা ভাষা এই যে সব হাই গাইস হ্যালো হাউ আর ইউ এই সমস্ত মানে টিভিতে আসলে তো মনে করো মোবাইলে ঢুকলে মনে করো এইগুলো শব্দ শুনতে শুনতে জান করে গেল। এগুলা বাদ দেওয়া লাগবে। সুধী সুপ্রিয় সুধী সুন্দর করে কোয়া লাগবে কথা বাংলা ভাষায় কথা কোয়া লাগবে। বাই বাই টাটা।